মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় একটি শক্তিশালী তুষারঝড়ে ৩০ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে। ২৩ ফেব্রুয়ারির ওই প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানকার কয়েক মিলিয়ন বাসিন্দার জীবনযাপন, বিশেষ করে যাতায়াত ব্যবস্থা প্রায় স্থবির হয়ে পড়েছে। খারাপ আবহাওয়ার কারণে রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়েছে, ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। ৮,০০০-এর বেশি ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। স্যাটেলাইট ছবিতেও দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল জুড়ে তুষারঝড় বয়ে যাওয়ার তথ্য। হাজার হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রে। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সহ অন্যান্য কর্মকর্তারা দুর্যোগ কবলিত বাসিন্দাদের রাস্তা থেকে দূরে থাকার নির্দেশনা দিয়েছেন। জরুরি উদ্ধারকারী দল যেন নির্বিঘ্নে রাস্তা পরিষ্কারের কাজ করতে পারে, তাই এমন নির্দেশনা। পুরো অঞ্চল জুড়ে অনেক স্কুল বন্ধ রাখা হয়েছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ওয়েদার প্রেডিকশন সেন্টার জানিয়েছে ২৩ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলীয় সময় সকাল ৮টার মধ্যে নিউ ইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ৩৮ সেন্টিমিটারেরও বেশি তুষারপাত হয়েছে। বিকেলের দিকে ঝড়টি কমে আসার আগে আরও ১৩ থেকে ১৫ সেন্টিমিটার তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল। গ্রিনিচ মান সময়ে সন্ধ্যা ৭টার দিকে ম্যানহাটনের বিভিন্ন অংশের রাস্তাগুলো ধূসর বরফ মিশ্রিত কাদায় ঢেকে যায়, যার ফলে বাসিন্দাদের চলাফেরা করা কঠিন হয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত টাইমস স্কয়ারে পরিচ্ছন্নতা কর্মীরা ভেজা ও জমাট বাঁধা তুষার সরানোর কাজ করছেন। পথচারীরা সতর্কতার সঙ্গে কর্দমাক্ত রাস্তা দিয়েই চলাফেরা করতে বাধ্য হচ্ছেন। নিউ ইয়র্কের বাসিন্দাদের অভিজ্ঞতা বলছে, এবারের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিকের চেয়ে অনেক বেশি কঠিন। এবারের তুষার অনেক বেশি তরল, তাই হাঁটা খুব কষ্টকর হয়ে উঠেছে। শুকনা এবং তুলার মতো তুষার নিউ ইয়র্কবাসীর জন্য সহনীয়। বর্তমান পরিস্থিতিতে সেখানে বেড়াতে আসা পর্যটকরা পড়েছেন বিপাকে। বরফ গলে যাওয়ার কারণে রাস্তা পার হওয়ার সময় সমতল জায়গা খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ছে।